আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বর্ষাকালীন যত আপনার সবজির বীজ আছে সব বপন করে দেবো। সব সবজির বীজ আপনার কিনে আনছি। এই যে দেখেন, এই যে এখানে আপনার ঢেঁড়সের বীজ কিনে আনছি। পরে এখানে আপনার বরবটি, পরে এখানে আপনার লাল তীরের আপনার হিরো চিচিঙ্গা, এই যে লাল তীরের হিরো চিচিঙ্গা। এইখানে পরে আপনার পদ্মা, আপনার লাল তীরের পদ্মা ঝিঙ্গা, চিচিঙ্গা, এটা চিচিঙ্গা আর এটা হলো ঝিঙ্গা। সরি, আমি তো এটি একই রকম দেখতে তো মানে হয়ে যায় কনফিউজ। আর এই ডাটা শাক, এগুলা ফালাই দেবো। আর এই আমি সবসময় লাগাই হইলো যে লাল তীরের বীজটা লাগাই। এই যে লাল তীরের, দেখছেন লাল তীরের আমি সব ধরনের ফসল লাল তীরেরটা লাগানোর চেষ্টা করি, কিন্তু এই দুইটা যে কিনে আনছি কারণ এই ঢেঁড়স আর আপনার বরবটির বীজ আমি লাল তীরে পাই নাই কোনো সময়, আর কোনো সময় পাইও না। আমি বুঝি না, খালি আপনার চিচিঙ্গা, আপনার পরে ঝিঙ্গা, পরে আপনার লাউ আর কিছু কিছু এই বীজ পাওয়া যায়, কিন্তু সব ধরনের বীজ পাওয়া যায় না এই মধ্যে, বাজারের মধ্যে। বুঝি না কিসের জন্য। আর হ্যাঁ, আনতেও বলি কিন্তু কয় পাই না, তো পাইলে সে আনবো এগুলা। যদি আর সবসময় যদি আপনারা সবটি লাল তীরের সব ধরনের বীজ পান তাহলে লাল তীরেরটা ব্যবহার করবেন। একটু প্যাকেটের দাম একটু বেশি, কিন্তু আপনার ভালো ফলন দেয় ভালো, আর কোনো রোগ ব্যাধি হয় না গাছের কোনো। আর ফলন, বীজটা বপন করলে আপনার একদিন দুই দিনের মধ্যে তৈরি করে চারা উঠা জায়গা। বীজের এই অঙ্কুর দাম অনেক ভালো। তো আমি সবসময় লাল তীরেরটা ব্যবহার করার চেষ্টা করি। আর এগুলার আপনার প্যাকেটের দাম, যেমন ঝিঙ্গার প্যাকেট হইলো আপনার 117 টাকা, 110 টাকার নিচে। আর এই যে চিচিঙ্গার যেটাই, ওটা হইলো আপনার 160 টাকা, এটা 150 টাকা রাখছে। সব মিলে আমার 300 টাকা, আপনার 300, হ্যাঁ 300 টাকা হয়েছে, 280 টাকা রাখছে। 320 টাকা হয়েছে, সরি 320 টাকা হয়েছে, 300 টাকা রাখছে এগুলা সব মিলে। আর এগুলা সুফল বীজ, সফল, এগুলা হইলো আপনার 50 টাকা, আপনার 30 টাকা প্যাকেট, 50 টাকা 30 টাকা। এগুলাতে ভালো হয় না, এখন দেখি ফালে যেটুকু হয় আপনার ঢেঁড়স আর বরবটি দেখি। আর এইগুলা তো ভালো হইব ফলন। লাল তীরের আমি সবসময় লাগাই, দেখেননি তো লাল তীরের আমি লাউ লাগাই। আর এটা ডাটা শাকের বীজ ফালাইছিলাম, এটা হারভেস্ট করছে, হারভেস্টের ভিডিও আসবো। আর ডাটা শাক তো দেখাই অনেক সুন্দর হয় ডাটা শাক। আর লালটা ফালাইমো, কারণ লালটা বলে আপনার গুড়া, এগুলা ডাটাটা আপনার অল্প দিনে হয়ে যায় না। যেটা আগে যে ফালাইছিলাম ডাটা, আপনার ডাটা শাক গুলা, ওটা অল্প দিনে বাড়তি হয়ে যায় ডাটা, মানে ডাটা গুলা বাড়তি হয়ে যায়। আর এটা বড় হয়ে গেলে বাড়তি হয় না। কালকে নিয়ে গেছিলাম, রান্না করে খাইছি, ওটা অল্প দিনে বাড়তি হয়ে গেছে, আর এইটা বাড়তি হয় নাই, এই জন্য এইটা ফালাই দেবো। আর এখন এগুলা বর্ষার সিজনের এগুলাই, আপনারা চাইলে এগুলা ফালাই দিতে পারেন। আরো অনেক কিছু আছে, আপনার তিতা করলা আছে, পরে আপনার অন্যান্য সবজি আছে, বিভিন্ন ধরনের সবজি আছে, ওগুলা লাগাই দিতে পারেন বর্ষাকালীন। একেবারে এইটা যে এখন বীজ ফালামো, একেবারে শীতের শেষ পর্যন্ত, শীতের শুরু পর্যন্ত আপনার হারভেস্ট করতে পারবো। শীতের মধ্যে হারভেস্ট করতে পারবো। হালকা শীতের আপনার প্রথম শীতের 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত হারভেস্ট করতে পারবো এখন যদি এগুলা ফালাই দিই। তো আবার শীতের সিজনের নতুন বীজ বপন করে দিব, যেমন এই যে ফুলকপি, আপনার পাতাকপি, এগুলা বীজ বপন করে দিব আবার। তো আগে এখন এগুলা সবগুলা বীজ বপন করার লেগে যে মাটি প্রস্তুত সব আগে থেকে করে রাখছি, আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ একটু ব্যস্ত, অন্য মানে একটু ঝামেলা হয় মানে মাটি প্রস্তুতের সময়, এই জন্য দেখাইতে পারি নাই। তো এগুলা সব বালতিতে একেবারে কেরেটে সবগুলা মাটি প্রস্তুত করে রাখছে, এখন খালি লাগানোর পালা। তো লাগাই দিয়ে দেখেন কোন কোন ক্যারেটে কি ফসল লাগাই, তো আপনারা দেখেন। এই যে ক্যারেট গুলোতে আপনার এখানে দেখি ঢেঁড়স ফালাই দিব, 2টা ক্যারেটে ঢেঁড়স ফালাই দিব, আর 2টা ক্যারেটে আপনার বরবটি ফালাই দিব। 2টা ক্যারেটে ঢেঁড়স আর 2টা ক্যারেটে বরবটি দেখি ফালাই দিই। এই যে ঢেঁড়সের বীজ,
বিসমিল্লাহ। এক একটা ক্যারেটে 4টা করে গাছ রাখবো, মানে এখানে মানে 4টা করে গাছ রাখবো যাতে ভালোই ছিঁড়া যায়, কারণ ক্যারেট কিন্তু এটা অনেক বড় আছে, 1 ফুট দেড়, মানে 12 ইঞ্চির মতন ক্যারেট, এটা অনেক বড় ক্যারেট। একটা আর আপনার এই এক কর পরিমাণে নিচে ডাবাইয়া পরে আপনার মাটি বীজ দিয়ে দিতেছি, আর 2-3টা করে বীজ দিতেছি, কারণ গাছ যদি না ওঠে এজন্য অনেকগুলা করে বীজ বপন করে দিতেছি যাতে গাছটা উঠে, একটা না উঠলে আরেকটা উঠবো। দিয়ে দিছি ঢেঁড়সের বীজ, এখন দিব বরবটির বীজ। তো এখন এই যে বরবটির বীজ দিই, বরবটির বীজ গুলা সুন্দর আছে। বিসমিল্লাহ। আর এগুলার মাটি কিভাবে প্রস্তুত করি এটা তো আপনারা জানেন। প্রথমে আমি দেই, আনের পাতা দেই, পরে সবজি খোসা দিই, পরে মাটি দেই, পরে আবার মাটি দেই, আবার পাতা দেই, মানে মাটি দেই, পরে আবার সবজি খোসা দিই, আবার মাটি দেই, এভাবে প্রস্তুত করি, মানে লেয়ার সিস্টেম। আমার মাটি প্রস্তুত একেবারে সোজা, আর কোনো সার দেই না, কিছু দেই না, রাসায়নিক সার কিছু দেই না, মানে শিমকুচি হাড় গুঁড়া এগুলা কিছু দেই না, খালি সবজির খোসা, খালি সবজির খোসা, সবজির খোসা ছাড়া কোনো সার নাই আমার। আর সবজির খোসা দিয়ে তো দেখতে পারেন কিরকম ফসল হয়। তো লাগানো শেষ, এখন আবার অন্য ক্যারেটে অন্য ফসল লাগাই দিব, বীজ বপন করে দিব। আর এইটা মাটি যে কালকে প্রস্তুত করে রাখছিলাম, এখন এটাতে চিচিঙ্গা আর ঝিঙ্গা গাছ লাগাই দিব, মানে গাছ তো না, সরি, বীজ বপন করে দিব। ঝিঙ্গা, হিরো হিরো ঝিঙ্গা, হিরো ঝিঙ্গা, জিরা হিঙ্গারা, ঝিঙ্গা ঝিঙ্গা ঝিঙ্গা, জিঙ্গালালা জিঙ্গালালা। এগুলা কালকে অনেকগুলা কাঁঠাল আছিল, ওই কাঁঠালের খোসা, পরে লাউ যে হারভেস্ট করে নিয়ে গেছি, লাউয়ের খোসা এই করছিলাম। দেখেন কিরকম বীজ, দেখছেন, একবার রং দিয়ে রাখছে যাতে নষ্ট না হয়। বিসমিল্লাহ। 2টা করে দিলাম, এখানে 3টা ক্যারেট না, একটা ক্যারেটে ঝিঙ্গা, একটা চিচিঙ্গা, আর একটা ক্যারেটে ঝিঙ্গা, একটা চিচিঙ্গা, মানে একেবারে একটা ক্যারেটে 2 রকমের ফসল রাখবো। দিয়ে দিছি,
হয়ে গেছে। এখন আপনার পদ্মা হাইব্রিড, পদ্মা লালতিরে হাইব্রিড, পদ্মা চিচিঙ্গা, এই যে চিচিঙ্গা বীজ। বাবা রে বাবা, কত বড় চিচিঙ্গার বীজ! আমি এগুলা প্রথমে এত দেখি নাই, বীজগুলা এই প্রথম দেখলাম। আর বীজ যে বপন করবেন সবসময় এই যে এটা হলো পাছাটা উপরের দিকে রাখবেন, আর চোখা যে মাথাটা ওটা নিচের দিকে রাখবেন ওটা। আর এক কর পরিমাণ মানে আঙ্গুল দিয়ে করে পরে আপনি ওটা বীজটা বপন করে দিবেন, বেশি নিচে দিবেন না। হয়ে গেছে। এখন আপনার ডাটা শাক গুলা ফালাই দিন, ডাটা শাকের বীজ গুলা কালকে এগুলা থেকে সবগুলা ক্রেট থেকে আপনার শাক হারভেস্ট করে নিছি। আর আজকে আপনার এটার মধ্যে ডাটা শাকের বীজ ফালাই দিব আবার, যাতে আবার খাইতে পারি। মানে এটা দ্বিতীয় ধাপ লাগাই দিই। এখন লাগাই দিলে আবার হয়ে যাবো, কারণ বৃষ্টি পড়তেছে, পানি দিতে হইব না, সুন্দরভাবে হইব, একেবারে ভালো পুষ্টি পাইব। আগে মাটিটা একটু নিড়াই নেই। ডাটা শাক, পাট শাক ফালাই দিলে এখন সুন্দর হইব, কারণ বৃষ্টির মধ্যে পানি দিতে হইব না, একেবারে গাছ সুষ্ঠু পুষ্ট থাকবো। সবগুলা নিরানো শেষ, এখন খালি বীজটা ফালাই দিব। উঁচা থেকে ফালাইলে তাহলে ভালো মতন করে ছড়াই পড়বো। ঘন করে পড়লেও কোনো সমস্যা নাই, কারণ যেগুলো ছোট হইবে ছোট অবস্থায় আপনার দ্বারা শাক খাওয়া ফেলবো। হয়ে গেছে, তো হয়ে গেছে, সবটির বীজ ফালাই দিলাম। এখন খালি গাছের পরিচর্যা আর হইলো ফল হারভেস্ট করার সময় খালি গাছের পরিচর্যা করবো, পরে খালি ফল হারভেস্ট করবো। আর আমরা তিতা করলার বীজ এগুলা ফালাইলাম না কিসের জন্য, কারণ ওটা লাগানো আছে, যে আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন আগে থেকে হওয়া আছে, এই যে একটা ফুল ফুটটা রয়েছে, আপনাদের দেখাই, একটা ফুল ফুটছে, আর এটা পরাগায়ন করে দিই। কালকে কয়েকটা পরাগায়ন করে দিয়েছি, এখানে এটার ওই যে ফুল ফুটটা রয়েছে দেখছে। এটা আনের এমনি চারা হয়েছে, ওটা থেকেই এখানে সুন্দর টাল দিয়ে দিছি, একটা গাছের ডাল দিয়ে দিছি, ওটার মধ্যে সুন্দর হইব। আর এমনিতে যে এখানে আপনারই গাছ লাগানো আছে,
আর এটা সিম গাছ, আর এটা তো লাগাইছি দেখছেনই ভিডিওতে। এখানে লাউ আছে, এটাতে গোল লাউ আছে, এখানে পাট শাক আছে, এখানে ছোট তিতা করলা দেখেন কি পরিমাণ ফুল ধরছে দেখছেন। আর এখানে পুঁই শাক আছে, আর এগুলাই যে ডাটা, যেটা ডাটার বিচি ফালাইলাম ডাটা শাক। আর এইখানে এগুলাতে দেখি সামনে আরো অন্য বীজ পাইলে ওগুলা লাগাই দিব। আর ওই বড় হাউসে আপনার একটা লাউয়ের বিচি, একটা দুন্দুলের বিচি, একটা ইয়ের বিচি মানে জালি কুমড়ার বিচি, এগুলো লাগাই দিব এইখানে। এই জন্য এটাতে বীজ আছে কিন্তু এগুলো লাগাইলাম না, কারণ এটার মধ্যে লাগাই দিব আপনার মাটির মধ্যে সার দিয়া, মানে যে আপনার কিচেন ওয়েস্ট দিয়া আপনাদেরকে দেখামো, কিচেন ওয়েস্ট দিয়া পরে আপনাদেরকে আবার এই দেখামো যে কি কি বীজ বপন এটার মধ্যে করে দেবো, সব ধরনের বীজ বপন করে দেবো। আর মিষ্টি কুমড়ার আপনার বীজ লাগে, মানে যে গাছ আছে এই জন্য মিষ্টি কুমড়ার বীজ বপন করলাম না। দেখেন এই যে কত সুন্দর হয়েছে, আর এটা টাল দিয়ে দিচ্ছি বুঝছেন। তো এটাই বর্ষাকালীন বীজ বপন করে দিলাম। আর অনেক ধরনের বীজ বপনের সময় ওইগুলো আপনারা বীজ বপন করে দিবেন। আর দেখেন আমার এই শাক দেখছেন, মানে কচু শাক, কচু কত সুন্দর হয়েছে, কচুর লতিগুলো সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।